আজকে বাসায় আমরা দুই বোন মিলে রান্না করছি। আম্মুকে কিছু করতে দিই নাই, যদিও কাটাবাটা সবকিছু আম্মুই করে দিছে। তো এই যে এইদিকে দেখেন গরুর মাংস, গরুর মাংসটা হচ্ছে মেনলি আমি রান্না করছি আর আপু হচ্ছে গিয়ে কাচ্চি রান্না করছে। তো 3 বছর সংসার জীবনে আমি কি কি রান্না শিখলাম কিংবা আমার রান্নার হাত কি রকম, তো এটাই জাস্ট একটু আম্মুকে দেখাচ্ছিলাম নিজে রান্না করে। বাট সত্যি কথা বলতে যতই ঢং টং করে রান্না করি না কেন, আম্মুর রান্নার কাছে আমার রান্না কিছুই না এখনো পর্যন্ত। বাট মা তো তারপরও নিজের মেয়ের রান্না খেয়ে 10/10 দিচ্ছে। অ্যান্ড আপু বলছে যে অনেক মজা হয়েছে। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর আমি নিজের রান্নার প্রশংসা নিজে করতেছি, কারণ আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। তার মধ্যে আরেকটা কথা হচ্ছে, গরুর মাংসটা রান্নার পর আমি আমার হাজবেন্ডকে এত বেশি মিস করতেছিলাম, কারণ বেচারা আমার হাতের গরুর মাংস, খাসির মাংস এই দুইটারই অনেক বড় ফ্যান। যাই হোক, রান্না শেষে জামাইকে ভিডিও কল দিয়ে দেখানোর পর বেচারাকে অনেক বেশি মিস করতেছি। তারপরে যে দেখেন চলে আসছি আপুর বিরিয়ানি নিয়ে। বিরিয়ানি বলতে হচ্ছে সাদা কাচ্চিটা। তো এই যে আমি পুরো পাতিলটা ধরে নিয়ে আসছি, এখান থেকে বেড়ে টেড়ে খাবো, কারণ এটা যদি এখন কোনো কিছুতে সার্ভ করতে যাই তাইলে দেখা যাবে যে পুরো ঠান্ডা হয়ে যাবে। আর আমারও সবার আগে হচ্ছে ক্ষুধা লেগে যায়, এই জন্য আমি আগে আগে খেয়ে ফেলবো। বাসার মধ্যে সব থেকে ছোট মানুষ হচ্ছে আমি আর আমার ভাগিনা। তো যে কোনো রান্না বান্নার পর আমরা দুজন সবার আগে শাওয়ার টাওয়ার নিয়ে খাওয়া টাওয়া শেষ করে ঘুম দিয়ে ফেলি। তো যাই হোক, আপুর কাছে গ্রানে আমার এত বেশি খেতে ইচ্ছা করছিল, এই জন্য আমি পুরো হাঁড়িটা নিয়ে তাড়াতাড়ি করে চলে আসছি। আর আপু বলছিল যে গরম গরম খেলে আরো বেশি ভাল লাগবে। প্লেনে থাকতে আমিও একবার এই সাদা কাচ্চিটা আর কি হায়দ্রাবাদি বিরিয়ানিটা ট্রাই করছিলাম আমার মতন করে। আমারটা অনেক বেশি মজা ছিল। আর আমার আপু হচ্ছে কাচ্চি, বিরিয়ানি, তেহারি এই জিনিসগুলা এত ভালো রান্না করতে পারে আর কি বলবো, নিজের বোন তো আসলে অনেক বেশি ভালো রান্না করে। আর এরকম রান্না বান্না জানা একটা লক্ষ্মী বড় বোন থাকা মানে হচ্ছে পুরা একটা ব্লেসিং। তো যখন যেটা ভাল লাগবে জাস্ট একটাবার নাম নিলেই হবে, সেটাই সাথে সাথে রেডি করে ফেলে, বলতেও হবে না যে আপু এটা করে খাওয়াও কিংবা এটা বানাও। আসলে লাইফে এরকম একটা বোন থাকলে আমার মনে হয় যে আপনার অগোছালো লাইফটাকেও সে সুন্দর করে গুছায় দেবে। আমি এত পরিমাণ অগোছালো যেভাবে থাকি, বাট আপু এত সুন্দর করে সবকিছু গুছায় দিবে আর প্রত্যেকটা কাজ পুরো নিজের মতন করে করবে। আমি আসছি এই জন্য আপুর শ্বশুর বাসাতেও কিন্তু এখনো পর্যন্ত ওরকম ভাবে থাকছে না, কারণ যেহেতু খুব একটা অল্প টাইমের জন্য আসছি, এটা বলতে বলতেই চলে যাবে। তারপর ইচ্ছা যে আমি যতদিন থাকি ততদিন আপু আমার সাথেই থাকবে, রান্না বান্না করে খাওয়াবে। আম্মুর চেয়েও হচ্ছে বেশি আপু। এই জন্যই মনে হয় সবাই একটা কথা বলে যে মায়ের পর হচ্ছে বড় বোনেরাই দ্বিতীয় মায়ের মতন। আসলে এদিকে আমি ভিডিও করতে করতে আম্মুর যে বকাগুলা খাচ্ছিলাম, আম্মু বারবার বলছিল যে তোর টাং ফাং করতে করতেই হচ্ছে এগুলার স্বাদও নষ্ট হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাচ্ছে। খাবার ঠান্ডা করার জন্য একটা বকা খাইছি, দেন আরেকটা বকা খাইছি হচ্ছে চোখের সামনে যে পমফ্রেট রূপচাঁদা মাছটা সুন্দর করে ভুনা করে রাখছে, বাট আমি এটা খেয়ালই করি। আর আপনারাই জাস্ট বলেন তো যে এইরকম কাচ্চি, গরুর মাংস এইগুলা কিভাবে খাবো আমি? যদিও ভাত রান্না করছে আলাদা করে, কিন্তু এত মজার কাচ্চির উপর কি আর ভাত খেতে ইচ্ছা করে? ওই মাছই বা আমি কি দিয়ে খাবো? বাট তারপরও খাওয়ার জন্য এত পরিমাণ বকা বকি, জাস্ট সারাদিন মনে হয় যেন প্যারার উপরে থাকে। বিরিয়ানিটা খাওয়ার পর নিজের গরুর মাংস রান্না দেখে এখন ইচ্ছা হচ্ছিল যে একটুখানি ট্রাই করি। অল্প একটু ভাত নিলাম আর গরুর মাংসটা ট্রাই করলাম। তো আমার মাংস রান্নাটা অনেক মজা হয়েছে। আম্মু আপু সবাই বলছে যে অনেক মজা হয়েছে। এই ছিল হচ্ছে আজকের দিনটা। এনিওয়েজ, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, টাটা।